আমাদের শাস্ত্রে প্রণামের খুব মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শাস্ত্রকারগণ বলেছেন, প্রণাম দুঃখ সমনাস্তং নমামি হরিপম। প্রণাম করলে সমস্ত দুঃখ দূর হয়। তবে সেই প্রণামটা আবার হাত জোর করে প্রণাম নয়, উপর হয়ে প্রণাম, মানে মাটিতে মাথা রেখে প্রণাম। তো সীতারাম দাস শঙ্করনাথ ভক্তদের বলতেন, কিছু না পারলেও তোরা খালি প্রণাম কর। কিছু পারছিস না, জপ করতে পারছিস না, কিছুই পারছিস না, ঠিক আছে, বারবার প্রণাম কর। প্রণাম করলেই দুঃখ মোচন হবে। তো এই প্রণাম আমরা অনেক সময় না বুঝেও করি। কীরকম? দেখা গেল যে মন্দিরে গেলাম, মন্দিরে হয়তো ভগবান শয়নে আছেন, না বুঝেই প্রণাম করে আসলাম। কিন্তু ভগবানের প্রণামের কতগুলো নিষেধ আছে। সেটা হলো, প্রথম হচ্ছে, ভগবানকে যখন ভোজন দেওয়া হয়, অর্থাৎ ভগবানকে ভোগ দেওয়া হয়, তখন প্রণাম করতে নেই। তখন ভোগ দিয়ে ঘরটা বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, যখন ভোগ কমপ্লিট হলো, তারপর প্রণাম করতে হয়। কিন্তু ভোগ চলাকালীন ভগবানকে যতক্ষণ ভোগ দেওয়া হবে ততক্ষণ প্রণাম করা যাবে না। তারপর ভগবানের যখন আরতি হয় তখন প্রণাম করা যাবে না। আরতি মানে হচ্ছে আরতি মোচন, অর্থাৎ ভগবানের দুঃখ মোচন। এক্ষেত্রে ভগবানকে দুঃখমোচন করবার জন্য আমরা আগুন দিয়ে, জলশঙ্খ দিয়ে, ফুল দিয়ে নানাভাবে আরতি করছি, চামচ দিয়ে আরতি করছি। তখন কী হয়? তখন যদি আমরা প্রণাম করি, তখন কী হয়? তার এই যে সেবা নিতে বিঘ্ন উৎপাদন হয়। সেই জন্য আরতি করবার সময় প্রণাম করতে নেই। তারপর হচ্ছে শয়ন। শয়নের সময় খবরদার কখনো আরতি প্রণাম করতে নেই। তো আমাদের শাস্ত্রে এই তিনটে সময় প্রণাম নিষেধ করা হয়েছে। এখন প্রণাম তো খুব ভালো জিনিস, তাহলে প্রণাম মন্দিরে গেলাম, প্রণাম কী করে করবো? না, তখন প্রণামের বিধি হচ্ছে শিখর দর্শনম পাপ নাশম, অর্থাৎ মন্দিরের চূড়ায় যে শিখর আছে, পতাকা আছে, গরুর ধ্বজ আছে, সেই সব প্রণাম করে, তখন মন্দিরের বাইরে সেই শিখরকে প্রণাম করে বলতে হবে, শিখর দর্শনম পাপ নাশম, অর্থাৎ শিখর দর্শন করলাম, আমার পাপ নাশ হবে। এইভাবে যদি আমরা প্রণামের বিধি অবলম্বন করি, তাহলে কী হবে? আমাদের প্রণাম যোগ্য স্থানে যাবে। আর প্রণাম যদি অযোগ্য জায়গায় যায়, তাহলে কী হবে? সেটা পাপ হয়ে যাবে। যেমন ভূতনাথ মন্দির, আমাদের কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দির খুব বিখ্যাত। সেখানে দেখা যায় যে বিকালবেলা হলেই সেই লাইন দিয়ে লোকটা সেই কর্পূরের দানি নিয়ে নানাভাবে আরতি করছে। কিন্তু তখন ঠাকুর, মানে ভূতনাথ, তখন শয়নে থাকেন। কিন্তু তারা জানেই না যে ভগবানকে শয়নের সময় আরতি করলে কত কত পাপ লাগলো। ভালো তো হলোই না, উল্টে আমার পাপ কোলে করে নিয়ে আসলাম। সেই জন্য প্রণামের বিধিটা একটু ভালো করে বুঝতে হবে। যেমন এক হাতে প্রণাম করতে নেই, দুহাত তুলে প্রণাম করতে হয়। সূর্যদেব প্রণামে সন্তুষ্ট হন, কিন্তু সেটা হাত তুলে নয়, উপর হয়ে প্রণাম করতে হয় সূর্যদেবকে। সেই জন্য প্রণামের বিধিটা খুব ভালো করে যদি আমরা জানতে পারি, প্রণামের সূত্রটা যদি জানতে পারি, তাহলে কী হবে? আমাদের প্রণাম সার্থক হবে। এইভাবে আমাদের শাস্ত্রটা বুঝতে হবে। জয় সীতারাম, জয় সীতারাম।